আমি জোর করে কিছু পেতে চাই না, না কারো সময়, না কারো সঙ্গ, না কারো মায়া কিংবা ভালোবাসা। একটি কুকুরকে আপনি 3 দিন খাইয়ে দেখবেন, সে আপনাকে 3 বছরেও ভুলবেন না। কিন্তু একটি মানুষকে আপনি 3 বছর খাইয়ে দেখবেন, 3 দিন লাগবে না আপনাকে ভুলে যেতে। আর সুযোগ পেলে সে ছোবলেও মারবে। এটাই বাস্তবতা। পারলে নিজেকে শুধরে নিও, পারলে নিজের মধ্যে থাকা ভুলগুলো ঠিক করে নিও। পারলে এভাবে কোনোদিন কাউকে ঠকিও না। পারলে কারোর সাথে কোনোদিন মায়াবিনী অভিনয় করো না, যেমনটা তুমি আমার সাথে করেছো। আমি নিজেকে অনেকটা বদলে ফেলেছি, আর কারোর সাথে বেশি হাসি মজা ঠাট্টা করি না, কারণ বেশি হাসি আমার কপালে সয় না। যতটা হাসির মাঝে খুশি পাই, তার থেকে দ্বিগুণ পরে কষ্ট পাই। বুঝলে প্রিয়, মন থেকে ওঠার মতো কাজ করো না, কারণ মন থেকে উঠে গেলে তুমি অন্য কারোর কাছে শুয়ে থাকলেও আমার কিছু হবে না। টাকা যেমন সম্পর্ক গড়ায়, তেমনি সম্পর্ক নষ্টও করায়। খেয়াল রেখো, টাকার পেছনে ছুটতে ছুটতে তুমি তোমার প্রিয় মানুষগুলোকে যেন হারিয়ে না ফেলো। বুঝলে বন্ধু, যার জন্য এত কিছু করছো, একদিন সেই তোমাকে বেঈমান, স্বার্থপর বানিয়ে চলে যাবে। সমস্ত দোষ হবে তোমার। সময় থাকতে বুঝে নিও কে আপন কে পর। একটা বার মুখে বলে দিতেই পারতে প্রিয়, মাথা নিচু করে তোমার জীবন থেকে চলে যেতাম। এতটা ভালোবেসে কাছে আসার পরেও এরকম বুকে লাথি মেরে তাড়িয়ে দেওয়ার কি প্রয়োজন ছিল? উপকার করেও যদি বদনামি পেতে হয়, তবে সেই সব মানুষের কাছে ভালো হওয়ার চেষ্টা করা বৃথা। তাদের কাছে খারাপ হয়ে থাকাটাই শ্রেয়। আমি তো সেই মানুষটিকে সবচেয়ে বেশি ভয় পাই, যে আমার কাছে থেকে সাঁতার শেখার পরে আমাকেই ডোবানোর জন্য সে প্রতিযোগিতা শুরু করে। কারণ যে আমাকে সবচাইতে সহজে ডোবাতে পারবে, সে আমার কাছ থেকে সাঁতার শিখেছে। তাই কেউ কি জানো সেই দোকানের ঠিকানা, যেখানে ভাঙা মন খুব যত্ন সহকারে মেরামত করা হয়? পারবো না মাফ করতে তোমাকে, পারলে তুমি এমনিতেই ভালো থেকো। তোমাকে মাফ করে দিলে নিজের সাথে অবিচার করা হবে, কারণ তুমি শুধু আমাকে নয়, আমার রুহটাকেও আঘাত করেছো। যখন মানুষ চুপ হয়ে যায় আর নিজের অধিকার নিয়েও কথা বলা বন্ধ করে দেয়, তখন বুঝে নিও মানুষটি ভেতরে ভেতরে ভেঙে পড়ছে। আর কাউকে কল SMS করে বিরক্ত করব না। যত করেছি এর জন্য সরি। যদি কোনো কষ্ট দিয়ে থাকি, দয়া করে ক্ষমা করে দিও। রাতে বিছানায় শুয়ে নিজের কথা ভাবি আর চোখের জল ফেলি। কি জীবন ছিল আর কি জীবন হয়ে গেল। এমন এক জীবনে পা রাখছি, শুধু সারাক্ষণ টেনশন আর চিন্তা। স্বার্থপর আর মিথ্যাবাদীদের সাথে কোনোদিন সম্পর্ক গড়তে নেই, কারণ তারা নিজের প্রয়োজন ছাড়া আর কিছুই জানে না। তারা যেমন নিজের প্রয়োজনে মানুষের কাছে নিতে জানে, আর প্রয়োজন শেষ হয়ে গেলে খুব সহজে দূরে সরিয়েও দিতেও পারে। অভাবের কারণে কোনো নারীকে সংসার ছেড়ে যেতে দেখিনি। মনে রাখবেন, নারী সংসার ছাড়ে হয়তো ভালোবাসার অভাবে, আর না হয় স্বামীর খারাপ আচরণে। দেহে পাগল মানুষগুলোই ভালোবাসায় জিতে যায়, কিন্তু হেরে তো যায় মায়ায় পড়া মানুষগুলো। আপনারা তো এই ভিডিওটি দেখলেন, এখনো পর্যন্ত একটা লাইকও করেননি। আপনাদের যদি এই ভিডিওটি নিয়ে কোনো মতামত থাকে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এটা স্বার্থের দুনিয়া বন্ধু। এখানে নিজের খেয়াল নিজেকে রাখতে হয়, অন্য কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।